সকাল সকাল রান্না বান্না বসিয়ে দিয়েছি। আজকে বুধবার, আজকে ছেলের স্কুল আছে, তাই সকালবেলায় যে ভাত হয়ে গেছে, একটু মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে। আজকে ভাবিয়েছি মাছের ঝোল করব। অনেকদিন মাছের ঝোল খাওয়া হয়নি, এমনি পেটটাও একটু গন্ডগোল করছে। যাই হোক, মাছ ফাছ ধোয়া হয়ে গেছে, যে মাছ ভাজবো। কড়াতে তেল দিয়ে দিয়েছি, এখানে জল গরম হচ্ছে, ছেলে স্কুলে যাবে তাই তার জল গরম হচ্ছে, চান করবে। এই অবস্থা। ও, আলুটা কাঁপছে কেন না? দেখ কেমন কাঁপছে আলুটা যেন। থাক, তেলটা গরম হলেই মাছটা ছাড়বো। আর এখন মাছের ঝোলটা আপাতত হবে না, কারণ ও স্কুলে যাবে, ওর সময় হয়ে গেছে। মাছটা ভাজা করব, ডিম সেদ্ধ করেছি, আলু সেদ্ধ দিয়েছি, তাকে দিয়ে খাইয়ে পাঠাবো। ওর বাবা বেরিয়ে গেছে মাছটা কিনে দিয়ে, তাই আজকে আমাকেই দিতে যেতে হবে। আজ সে নেই যেহেতু আমাকে যেতে হবে, তাই মাছটুকু ভেজে ওকে খাইয়ে দিই, দিয়ে টিফিন গুছিয়ে দিয়ে ওকে স্কুলে দিয়ে আসি। আর ঘরের কাজকর্ম তেমন আজকে কাচাকুচি তেমন কিছু করবোই না আজকে, কারণ দুদিন ধরে প্রচুর কাচাকুচি করেছি আর ভালো লাগছে না। তাই আজকে থাকলেও কাচবো না, শুধু স্নান সেরে পুজো করবো। রোজ রোজ কি ভালো লাগে বলো? একই কাজ, কাচাকুচি ধোয়া ধুই যেন ভালো লাগে না, তাই একদিন গ্যাপ দিই মাঝখানে। রান্নাটুকু তো রোজই করতে হবে, নাহলে পেট চলবে না। তাই রান্নাটা করবো, ওকে স্কুল থেকে দিয়ে এসে ঘর টুকটাক কাজ সেরে স্নান করে পুজো করব। এই অবস্থা এখন। তাহলে সবাইকে গুড মর্নিং জানাচ্ছি, আর আজকে এখন থেকে ভিডিওটা শুরু করলাম। সেখানে ঠাকুর প্রণাম করতে গেছে চান টান করে। আর এখানে যে ভাত নিয়ে আমি বসে পড়েছি, আলু ভাতে ডিম সেদ্ধ, একটু ঘি দিয়েছি, তার সঙ্গে একটা মাছ ভাজা দিয়েছি। এটাকে স্কুলে যাবে, আর সেখানে চান টান করে ঠাকুর প্রণাম করছে। হয়ে গেছে ঠাকুর প্রণাম। ড্রেসটা দেখি, প্যান্টটা একটু উপর দিকে তুলে পড়, তার প্যান্টটা অনেকটা নিচে নেমে এসছে। হ্যাঁ, উপর দিকে তোল, অত নিচে নামালে হবে না। হ্যাঁ ঠিক আছে, এবার চলে চলে বসে। চুলটা এনেছিস? চল চুলা বসে, চলে চলে সব করে খাই দিই, অনেকটা বেলা হয়ে গেছে, চলে। রেডি করে দিলাম। আজকে সব রকম ফল দিয়েছি, তাই খাবে কিনা জানি না। একটু আঙুর, একটু শশা, একটুখানি হাফ ফালি আপেল দিয়েছি, আর হাফ ফালি লেবু দিয়েছি। এইগুলোই আজকে টিফিন দিয়েছি, সব রকম ফল। কি জানি খাবে কিনা জানি না। যাই হোক, দিয়ে দিয়ে এবার জলটা ভরে দেবো। ছেলেকে স্কুল দিয়ে এলাম, স্কুল থেকে দিয়ে এসে এবার প্রচণ্ড খিদে পেয়েছে, তাই খাবো। তাই আমিও দুটো অল্প করে ভাত নিয়ে নিয়েছি, ভাত, একটা মাছ ভাজা, আর একটুখানি আলু সেদ্ধ। গরম গরম ভালো আলু ভাতের সঙ্গে, আর ভাতের সঙ্গে মাছ ভাজাটা খুব ভালো লাগে খেতে আমার। তাই ভাবলাম যে মুড়ি আর খাবো না, দুটো ভাতই খেয়ে নিই। গরম ভাত দেখে আর লোভ সামলাতে পারলাম না, মাছ ভাজা দিয়ে আলু সেদ্ধ দিয়ে একটু ভাত খেয়ে নেবো আমি। এই যে কালকে গিয়েছিলাম একটা জামা প্যান্ট কিনতে, সেই গেঞ্জি একটা নেওয়া হয়েছে। এই যে গেঞ্জি কালারটা আমার খুব মিষ্টি লাগলো আর কি, তাই একটা গেঞ্জি নেওয়া হয়েছে, আর একটা অর্ডিনারি একটা প্যান্ট নেওয়া হয়েছে। ব্যাস, আর কিছু তেমন কিছু নেওয়া হয়নি। গেঞ্জির কালারটা এত মিষ্টি লাগছিল, তাই দেখে দেখে নিয়ে নিলাম এই গেঞ্জিটা। ভালো হয়েছে না? চলো, দুপুরে রান্না বান্না হয়েছে। এই যে পাতলা করে মাছের ঝোল। কেন গো পাতলা করে করলে? পেট খারাপ, গোটা রান্না খেয়ে পেট খারাপ করে গেছে। তা নয়, পেটটা কাল থেকে যেন মোচড় দিচ্ছিল, আমি ভাবলাম একটু মাছের ঝোল হবে, তাই মাছ এনে দিয়ে গেছিল। মাছ দিয়ে পাতলা করে ঝোল, ভাত, আর তার সঙ্গে আছে লেবু। ছেলেটা গেছে স্কুলে, তাই আমরা দুজনেই খাবো। একবার আমার ভাত খাওয়া হয়ে গেছে, ছেলেকে স্কুল থেকে দিয়েছে, গরম গরম মাছ ভাজা দিয়ে আলু ভাতে দিয়ে ভাত খাওয়া। ওটা হেভি লাগে মুখে খেতে। এখন খাবো একটু অল্প করে, তেমন আর কিছু করিনি, শুধু মাছের ঝোল, ভাত। অল্প করেই খাবো, বেশি খাবো না। বেশি কেন খাও না বেশি করে? মোটা হয়ে যাবে বেশি ভাত খেলে। রোগা হতে চাইছি না, রোগা হতে চাইছি না। চলো খাই, লেবু দাও, আমি অল্প লেবু খাবো।